ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মুমিন ইমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহরে ভয় করার মতো ভয় কর, আমি আল্লাহকে মায়া লাগায় ভয় কর। বান্দা, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আমার আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, আল্লাহর নাম তো গফফার। তাহলে বান্দা আল্লাহরে কেন ভয় করবা? জমিনে অস্ত্রধারীরে দেখলে ভয় পাও, সন্ত্রাসকে দেখলে ভয় পাও, উস্তাদের হাতে ছাত্রের লাঠি দেখলে ভয় পাও, মা বাবা যখন সন্তানকে দৌড়ায় লাঠি দিয়ার সন্তান মা বাবার লাঠির আঘাতকে ভয় পায়। কারণ আল্লাহর মধ্যে একটা মায়া আছে, আল্লাহর নাম আছে রহমান, আল্লাহ পাকের নাম আছে রহিম, আমার আল্লাহর নাম হলো গফফার। তাহলে তুমি কেন আমার আল্লাহরে ভয় পাইবা? আল্লাহর আরেকটা নাম আছে কাহ্হার, মহারাগে রাগান্বিত আমার আল্লাহ। এটা জমিনে হবে না, আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাহ্হারিয়াতের পরিচয় দিয়ে হাসরের ময়দানের বিচার আল্লাহ কায়েম করবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে বান্দা জমিনের মধ্যে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে জমিনের মধ্যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, ওই বান্দার জন্য আল্লাহ বড় সুসংবাদ দিয়া দেই রে গোলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে গুনাহ থেকে বাঁচায়, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়। যে বান্দা দুনিয়া আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়ার জমিনের মধ্যে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়, ওই বান্দার জন্য আমার আল্লাহ সুসংবাদ জানায় দেয় রে গোলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে কারিম ডাক দিয়া কয় রে গোলাম, জমিনে আমি আল্লাহর ভয়ে তুমি গুনাহ করেছো, গুনাহ থেকে বেঁচেছো, নেক কাজের দিকে অগ্রসর হয়েছো, গুনাহ থেকে নিজের নফসরে বাঁচাইছো। মন চাইছে সুদ খাইতে, সুদ খাওয়া নাই, মনে চাইছে তুমি বান্দা জেনা করো, সুন্দরী সুন্দরী নারী দেখছো, গুনাহ থেকে বাঁচতে চাইছো, গুনাহ থেকে বাইচা গেছো আমি আল্লাহর ভয়ে। জমিনের মধ্যে ক্ষমতার বলে তুমি কারোর সাথে অন্যায় অপচয়, অন্যায় ব্যবহার করো নাই, খারাপ ব্যবহার করো নাই। জমিনে তুমি তোমার মাকে বাবাকে ব্যথা দাও নাই, জমিনে তুমি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা বান্দিরে তুমি কষ্ট দেও নাই, একমাত্র আমি আল্লাহর ভয়। আল্লাহ বলে শোনো, তোমার জন্য আমি আল্লাহর তরফ থেকে একটা বড় পুরস্কার, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বান্দা তুমি আল্লাহর ভয়ে যদি অন্তরের মধ্যে রাখতে পারো, তোমার জমিনটা হবে তোমার জন্য বড় ধন্য, তোমার জীবনটা আখিরাতের জিন্দেগিতেও হবে বড় ধন্য। কারণ জমিনের মধ্যে গুনাহ করার চান্স পাইছো, সুযোগ পাইছো। বান্দা তুমি জমিনের মধ্যে আরাম আয়েশের জিন্দেগি পাইছো, তোমার ডান দিকে টাকার অভাব নাই, বাম দিকে টাকা পয়সার অভাব নাই, সম্পদের ধন সম্পদের অভাব নাই। শুধুমাত্র একটু ক্ষমতার পাওয়ার দেখাইলে তুমি সম্পদের পাহাড় করতে পারতা, কিন্তু বান্দা না না না, আমি আল্লাহর আযাবের ভয়ে বান্দা তুমি বেঁচেছো। তার মানে অন্তরের মধ্যে তোমার তাকওয়া তৈরি হয়েছে। বান্দার জন্য তোমার জীবন দুনিয়াতেও ধন্য, আখিরাতেও তোমার জীবন বড় ধন্য। আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আদর করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ ডাক দিছে রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখবেন একজন বান্দা আরেকজন বান্দাকে যখন মোহাব্বত লাগে, ভালোবাসে বেশি। একটা বাবার ঘরে যদি 4টা 5টা সন্তান থাকে, সব সন্তানের জন্য কিন্তু মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা একরকম থাকে না, ঠিক না বেঠিক?
যদিও মুখে বলে তুই আমার সন্তান, সেও আমার সন্তান, ভালোবাসা সমান না। না, বড় সন্তান যেমন আদর করে ছোট সন্তানকে বাবা মা তেমন আদর করে না। আবার ছোট সন্তানকে যে পরিমাণ আদর করে ওই বড় সন্তানকেও সে পরিমাণ আদর কিন্তু বাবা মা করে না। ঠিক না বেঠি? ওস্তাদের চোখে সবাই ছাত্র, কিন্তু সবাইকে কিন্তু একরকমের ভালোবাসা দেয় না। যে সন্তানটা বেশি ভদ্র, আদবওয়ালা, আখলাকওয়ালা, ওই সন্তানের জন্য উস্তাদের মায়া আর ভালোবাসা একটু বেশি থাকে, নজর তার উপরে বেশি থাকে। আর যে সন্তানটা বেয়াদবি করে, আখলাক ভালো না, আচরণ ভালো নয়, ওই উস্তাদের জন্য ওই ছাত্ররাও তেমন বেশি একটা আদবওয়ালা না হওয়ার কারণে ওই উস্তাদের মায়া মোহাব্বত তার উপরে কম। যাকে উস্তাদ বেশি মোহাব্বত করে, আদর করে ডাক দেয়, বাবা এদিকে আসো, সবক শিখছো? বলে হ্যাঁ শিখছি, বড় সবক করো। আরেকজন সারা বছর পড়ার খবর নাই, মন চায় জিন্দেগি যা মন চায় তাই করে, যেদিকে ইচ্ছা সেদিকে চলাফেরা করে। ওই উস্তাদ আবার ওই সন্তানকেও ডাক দেয়, ধমক দেয়া জিজ্ঞাসা করে সবক শিখছো নি? ঠিক না বে ঠিক? কিন্তু গোলাম তাকায় দেখ, আমার আল্লাহ কত আদর করে মায়া করে ডাক দিছে। আল্লাহ বলে রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন ইমানদার বান্দা বান্দির দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহরে যদি বান্দা ভয় লাগাই, আর ভয়ের মতো ভয় করতে পারো, তাহলে বান্দা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ যেহেতু বলছেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি, আল্লাহ বলে বান্দা শুধু ভয় করলে চলবে না, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। তাহলে বান্দা কি হবে? অন্তর থেকে গুনাহগুলো দূর হয়ে যাবে। বান্দা তোমার অন্তরের মধ্যে যে পরিমাণ ফাসাদ আর হিংসা ছিল, আল্লাহর ভয় থাকার কারণে সব দূরে চলে যাবে। বান্দা তুমি নামাজ আদায় করেছো, জীবনভর তুমি নামাজ আদায় করেছো, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছো। আবার বান্দা তুমি তাকায় দেখো, আরেকজন বান্দা জমিনের মধ্যে আমার আল্লাহর প্রেমে বড় পাগল, আল্লাহর মায়ায় বড় পাগল, আমার মালিকের প্রেমে পাগল হইয়া আমার আল্লাহর কদমে এমন সিজদা দেয়, এক সিজদা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাকের অন্তরে মায়া লাগা যায়, বান্দার উপরে আল্লাহর এক্সট্রা আলাদা একটা রহম আর ভালোবাসা চলে আসে। ওই বান্দা দেখবেন যদিও সামান্য গরিব, যদিও সে রিক্সা চালায়, আরেকজন কোটিপতি যদি হাজারো একটা সিজদা দেয়, বুঝবেন অধিকাংশ বড় লোকের মধ্যে যারা আল্লাহকে সিজদা দেয় ঠিক মতো 5 বেলার নামাজ আদায় করে না, মাঝে মাঝে নাম্বার ছাড়া টুপি লাগাইয়া নাম্বার ছাড়া সিজদা দেয়, যে সিজদা মানুষ দেখেও পছন্দ করে না, আল্লাহর দরবারে পছন্দ হবে তো দূরের কথা। ঠিক না বেঠিক? আরেকজন গরিব বান্দা 3 বেলা ঠিক মতো খাইতে পায় না, কোন রকম রিক্সা চালায় দিনকাল পার করে গোলাম। ওই বান্দা আমার আল্লাহর কদমে যখন সিজদা দেয়, বান্দার অন্তরে হলো আল্লাহর প্রতি রহমের দয়ার দিকে তার নজর। ওই বান্দা আমার মালিককে পাওয়ার জন্য, আল্লাহর মহাব্বত আর মায়া পাওয়ার জন্য, ওই বান্দা আল্লাহর আরশে আজিমে, আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া পাওয়ার জন্য, নবীর শাফাআত পাওয়ার জন্য, ওই বান্দা যে সিজদা দেয়, ওই সিজদার মধ্যে আল্লাহর মায়া আর ভালোবাসার গন্ধ পাওয়া যায়, আল্লাহর মহাব্বতের গন্ধ পাওয়া যায়, আল্লাহর একটা মায়া মায়া ভাব তার মধ্যে পাওয়া যায়। কারণ ওই বান্দার মধ্যে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই, ওই বান্দার মধ্যে কোনো হিংসা ফাসাদ নাই, কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে রে, আল্লাহর ভয়ের কারণে বান্দার জীবন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মুমিন ইমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহরে ভয় করার মতো ভয় কর, আমি আল্লাহকে মায়া লাগায় ভয় কর। বান্দা আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম,
আমার আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, আল্লাহর নাম তো গফফার। তাহলে বান্দা আল্লাহরে কেন ভয় করবা? জমিনে অস্ত্রধারীরে দেখলে ভয় পাও, সন্ত্রাসকে দেখলে ভয় পাও, ওস্তাদের হাতে ছাত্রের লাঠি দেখলে ভয় পাও। মা বাবা যখন সন্তানকে দৌড়ায় লাঠি দিয়ার, সন্তান মা বাবার লাঠির আঘাতকে ভয় পায়। কারণ আল্লাহর মধ্যে একটা মায়া আছে। আল্লাহর নাম আছে রহমান, আল্লাহ পাকের নাম আছে রহিম, আমার আল্লাহর নাম হলো গফফার। তাহলে তুমি কেন আমার আল্লাহরে ভয় পাইবা? আল্লাহর আরেকটা নাম আছে কাহ্হার, মহারাগে রাগান্বিত আমার আল্লাহ। এটা জমিনে হবে না, আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাহ্হারিয়াতের পরিচয় দিয়ে হাসরের ময়দানের বিচার আল্লাহ কায়েম করবেন। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহর আযাব কিন্তু সাধারণ কোনো আযাব নয়। আল্লাহর আযাব বড় কঠিন আযাব, মালিকের শাস্তি বড় কঠিন শাস্তি। মালিক যদি তোমারে পাকড়াও করিয়া দেয়, বান্দা আজকে তাকায় দেখো, জমিনের মধ্যে এত পরিমাণ গুনাহ করার পরেও বান্দা তুমি আল্লাহর রহমের ছায়ার তলে আছো। আল্লাহ তোমারে কিছু বলে না। আল্লাহ তো তোমারও খাওয়ায়, বেঈমানরেও খাওয়ায়, নাস্তিকরেও খাওয়ায়, মুরতাদরেও খাওয়ায়। আল্লাহ ইমানদাররেও 3 বেলা খাবার খাওয়ায়, মাছ মাংস দিয়ে ইচ্ছা মতো খাওয়ায়। বান্দা, মুসলমানরা যেই নদীর মাছ খায়, পদ্মা মেঘনার মাছ তো মুসলমানও খায়, হিন্দুরাও খায়, ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহ কাহ্হারিয়াতের পরিচয় দিতেন, তাহলে বান্দা মনে রাখবা, খোদার কসম কোলের বলি রে গোলাম, এই জমিনের মধ্যে ফজরের নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ সারাদিন তোমার রিজিক অটোমেটিক আল্লাহ বন্ধ করে দিতেন। আর রাতের বেলায় ইশার নামাজ না আদায় করার কারণে আল্লাহ চাইলে তোমারে ঘুমের ঘরে অটোমেটিক আল্লাহ তোমারে মেরে ঘুমের ঘরে তোমার বিদায় করে দিতে পারতো, ঠিক না ঠিক? শুধুমাত্র আল্লাহ জমিনের মধ্যে বান্দার জন্য রহমান আর রহিম নামের পরিচয় দিয়েছেন। তারপরেও আল্লাহ মুমিনকে এত পরিমাণ আল্লাহর বেঈমানি করার পরেও মুমিনকে আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আদর করে মায়া করে ডাক দেয়। কেন রে গোলাম, কেন শোনো না? আল্লাহ তোমারে এত আদর করে ডাকতেছেন, তারপরে আমার আল্লাহ সিগন্যাল দিছে, বান্দা আমি আল্লাহরে ভয় কর, ভয় করার মতো কর। তাহলে বান্দা জমিনটা হবে তোমার জন্য জান্নাতের একটা টুকরা, আর কবরের মধ্যে তোমার জান্নাতের বালাখানা বিছানো হবে। হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া তোমার মাথার উপরে চলে আসবে রে গোলাম। ও আবার মিজান আর পুলসিরাতের রাস্তা আল্লাহ সহজে পার করাইয়া জান্নাতের গেট দিয়ে তোমার আল্লাহ ঢুকাই দিবেন। হর কে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তেদার জুমলা জাহা। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনটা কোন কাজে ব্যয় করতেছ রে বাবা? একবার একটু লক্ষ্য করে তাকায় দেখো, জীবনটা জাহান্নামের দিকে ঠেলে দিতেছ আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। আল্লাহর ভয় তোমার অন্তর থেকে বিদায় হওয়ার কারণে রে গোলাম আজকে জমিনের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হও। আর আজকে তাকায় দেখো, যুগ যুগ ধরে কত পিছন দিকে তাকায় দেখো না, ওই যে বাদশাহ হারুন আর রশিদের জামানায় বাদশাহ হারুন আর রশিদ এত বড় ক্ষমতা পাওয়ার পরেও, বাদশাহ এত বড় বাদশাহ হওয়ার পরেও জমিনের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামরা এত বড় আমার নবীর জন্য পাগল ছিলেন, তারপর অন্তরের মধ্যে ভয় কিন্তু কম ছিল না। বান্দা তাকায় দেখ, জমিনের মধ্যে বড় বড় কোটিপতি টাকাওয়ালা ধন সম্পদ বলে এমন আছে, আল্লাহর জন্য আল্লাহর ভয়ে এমন কোন রাত নাই একটা রাত আল্লাহর কদমে সেজদা না দিয়ে বান্দা ঘুমায় যায়। দুনিয়ার সামান্য শান শৌকত পাওয়ার পর আল্লাহকে ভুলে গেলাম। মাত্র কয়েকটা টাকার মালিক হলাম, 2টা বাড়ির মালিক হলাম। এক সময় ছিল একটা বাড়ি, এখন 2 বাড়ির মালিক। ঢাকা বসুন্ধরা সিটির মধ্যে একটা বাড়ি হয়ে গেল আমার,
আর গ্রামের বাড়িতে বিশাল 5তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম, 4-5টা ব্যাংকের মধ্যে টাকার কোনো অভাব নাই। এই কিছু টাকার সম্পদ পাওয়ার পর বান্দা তুমি আমার আল্লাহরে ভুলে গেলা। আল্লাহর কথা একবারও তোমার অন্তরের মধ্যে আঘাত উঠে না যে আল্লাহ আমার এত সম্পদওয়ালা বানাইলেন, ওই সম্পদের মালিক তো আমি না, সম্পদের মালিক কে? দুনিয়ার সব মানুষগুলো হলো ফকির। কে বলছে দুনিয়ার সম্পদওয়ালা সম্পদশালী না? দুনিয়ার টাকাওয়ালা টাকাওয়ালা না, দুনিয়ার পয়সাওয়ালা না রে বাবা। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। জমিনের মধ্যে বান্দা তুমি টাকাওয়ালা নয়, তুমি মাত্র দুনিয়ার সামান্য হলো ফকির। আজকে সামান্য টাকা পাইয়া আল্লাহরে ভুলে যাও। সব কিছুর মালিক আমার আল্লাহ, সব টাকাওয়ালার মালিক আমার আল্লাহ। বাদশা হারুন আর রশিদ এত বড় দুনিয়ার বাদশা হওয়ার পরেও আমার মালিকের ভুলে যায় নাই, আল্লাহকে ভুলে যায় নাই। ওই বাদশা হারুন আর রশিদ একদিনে এত বড় একটা মজলিস সাজাইছে। ওই মজলিসের মধ্যে শুধু জমানার বড় বড় আলেমরা ছিলেন, উলামায়ে কেরামদেরকে বড় একটা মজমা সাজাইয়া ওই মজলিসের মধ্যে আলেমদেরকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াইলেন। সব আলেমগুলোর দাওয়াত করছে, জমানার বড় বড় আলেম যারা সবাইকে দাওয়াত করছে। আইসা একবেলা সবাই ওনার বাসায় ভালো মতো খাইলেন। রাজপ্রাসাদে ইচ্ছা মতো খাওয়ার পর, মন ভরে খাওয়ার পরে বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও উলামায়ে কেরাম কেমন খাইলেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো খাইলাম। বলে কেন খাওয়াইছি জানেননি? একটা কারণ তো আছে। আমি যে আপনার ঘরে হঠাৎ করে দাওয়াত দিয়ে এত খাবার খাওয়াইলাম, কেন খাওয়াইছি জানেননি? আমারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটাকে শোনেন। বলে দেখেন, আমি বাদশা হারুন আর রশিদকে চিনেননি? বলে হ্যাঁ চিনি। তাহলে বলেন দেখি, আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? সব উলামায়ে কেরামগুলোর মাথা বড় গরম হয়ে গেছে। এত বড় বড় আল্লাহওয়ালা এই মজমার মধ্যে হাজির ছিল, সবার মাথা বড় গরম। তার মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে। এই মুহূর্তে কেমনে বলবো? জমিনের মধ্যে এতটুকু বলা যায় যে আপনি জান্নাতের পথে হাঁটতেছেন, আপনি গুনাহ করলে জাহান্নামের পথে হাঁটতেছেন। কিন্তু এটা কেমন করে বলবো আপনি জান্নাতি না জাহান্নামী? এটা তো বলা বড় মুশকিল, এটা তো বলা বড় দায়, এটা তো আমরা বলতে পারবো না। বাদশা হারুন আর রশিদ পেরেশান হয়ে গেলেন। বাচ্চা ডাক দিয়ে কয়, কি লাভ হইল আমরা করে খাওয়াইয়া? এত ইচ্ছা মতো বুঝ আমরা করে খাওয়াইলাম, একেবারে পেটে ফিটে বড়ায় খাওয়াইলাম, এত আইটেমের খাবার খাওয়াইলাম, খাওয়াই লাভ কি হইল? যদি আপনারা আমার একটা মাসালার সমাধান না দিতে পারেন, এত বড় আলেম হয়ে কি লাভ হইল? আমার এতগুলা খাবার খাওয়ায় কি লাভ হইল বলেন? এবার বাদশা হারুন আর রশিদ আলেমদেরকে বিদায় দিবে ভাব। এমন সময় একেবারে মজলিসের পিছন থেকে একজন ছোট্ট বাচ্চা, 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশা হারুন আর রশিদ। বলে কি বলবা বলো? বলে আপনার মাসআলার সমাধান, আপনার প্রশ্নের জবাব আমি 9 বছরের বালক আপনাকে দিয়া দিব। সুবহানাল্লাহ কোন না? 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশা আমি আপনার মাসআলার সমাধান করে দেব, আপনার প্রশ্নের জবাব আমার কাছে পেয়ে যাবেন গো বাদশা। বলে ঠিক আছে, বলো তোমার প্রশ্ন, আমার প্রশ্নের জবাব দাও। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশা এত পিছন থেকে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়, সামনে নেওয়ার ব্যবস্থা করেন। বাদশা হারুন আর রশিদ উজিরে আজমকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি বাদশা সামনে নিয়ে আয়। বাচ্চাটাকে সামনে আনার পর বাচ্চা ডাক দিয়ে কয়, বাদশা 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশা হারুন আর রশিদ আপনাকে একটা প্রশ্ন করব, বেয়াদবি নিবেন না। বলে বলো কি প্রশ্ন? এবার বাচ্চা মানুষ ডাক দিয়া কয়, 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশা যে ব্যক্তি প্রশ্নের জবাব দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? এবার বাদশা কয়, যে ব্যক্তি প্রশ্নের জবাব দেয় সে হলো বড়, আর যে প্রশ্ন করে সে হলো ছোট।
তাহলে কয় যে প্রশ্নের জবাব দেয় সে নিচে থাকবে না উপরে থাকবে? বাদশা ডাক দিয়া কয় এটা তো একটা কথাই বললা, কথার কথা, ঠিক আছে, যে ব্যক্তি প্রশ্নের জবাব দেয় সে থাকবে উপরে। তাহলে বলেন আপনি কেন উপরে, আমি কেন নিচে? এবার বাদশার কথায় উজির আজমকে ডাক দিয়া কয় উজির আজম নিচে তাড়াতাড়ি চাটাই বিছায় দাও, আমি বাদশা নিচে বসে যাব, আর 9 বছরের বালককে সামনে উঠে আমার সিংহাসনে বসায় দাও। সম্মান দেওয়ার মালিককে বলেন না, সম্মান দেওয়ার মালিককে? জমিনের মধ্যে কেউ সম্মান দিতে পারে না, আল্লাহ যদি সম্মান দেয় কেউ নিচে নামাইতে পারে না। জমিনের মধ্যে কত সম্মানওয়ালা দেখলাম, টাকাওয়ালা দেখলাম, কত ক্ষমতাধর দেখলাম, জমিনের মধ্যে সম্মান আর সম্মান। বড় বড় নেতাগুলা সামনে যখন যায় সম্মানের কোনো শেষ নাই, পিছন দিয়ে যখন মুইরা পিছন দিক দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে জুতা দিয়া দেখায়, ঠিক না বেঠিক? কথা কন। দুনিয়ার নেতার আর দুনিয়ার টাকার সম্মান, টাকাওয়ালার সম্মান বয়স যত বাড়বে টাকাওয়ালার সম্মান তত কমবে, আর কোরআনওয়ালার সম্মান বয়স যত বাড়বে কোরআনওয়ালার সম্মান তত বাড়বে, ঠিক না বেঠিক? টাকায় দেখেন জমিনের মধ্যে কত বড় বড় আল্লাহওয়ালা, বাল্যকালে কেউ চিনত না, সম্মান নাই, টাকা নাই, গরিব মানুষ, আস্তে আস্তে লেখাপড়া করে যখন আলেম হলো, কোরআনের সম্মান কাদের মধ্যে নিল, কোরআনকে বহন করতে করতে বয়স যখন যায়, তাকায় দেখেন বাংলার জমিনের মধ্যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা, ছোটকালে কেউ চিনত না, আমরাও ছোটকালে ওনাকে চিনতাম না, আজকে যখন বৃদ্ধ হয়ে গেছে কোরআনের সম্মানে আল্লাহ এত সম্মানিত বানাইছেন, শুধু বাংলাদেশ নয় আজকে তামাম বিশ্ব তাদেরকে চিনে, ঠিক না বেঠিক? জমিনের মধ্যে তাকায় দেখেন না, টাকাওয়ালার সম্মান আছে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, কোরআনওয়ালার সম্মান কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত কোরআন তার মধ্যে থাকবে, তার সম্মান আল্লাহ আস্তে আস্তে হক পথে থাকার কারণে দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়াই দিবেন, আখিরাতেও আল্লাহ সম্মান বাড়াই দিবেন, ঠিক না বেঠিক? 9 বছরের বালক ডাক দিয়া কয় বাদশা হারুন আর রশিদ আপনি নিচে নামেন, আমি আপনার সিংহাসনে বসবো। এবার বাচ্চা মানুষ 9 বছরের বালক সিংহাসনের মধ্যে বসিয়া ডাক দিয়া কয় বাদশা হারুন আর রশিদ আপনি জানি কি প্রশ্ন করেছেন, আবার জবাব দেন। আবার প্রশ্নটা আমাকে করেন, উল্টা আবার প্রশ্নটা করলো, ও বাচ্চা বলো দেখি আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা মানুষ ডাক দিয়া কয় 9 বছরের বালক, ও বাদশা হারুন আর রশিদ আপনাকে আমি একটা প্রশ্ন করব, বেয়াদবি নিবেন না রে বাদশাহ। বলেন না দেখি আপনি জমিনের মধ্যে বিচরণকালে, জমিনের মধ্যে ক্ষমতা পাওয়া সত্ত্বেও আপনি এমন কোন সুযোগ পাইছিলেন কিনা যেই সুযোগটা আপনাকে গুনাহ করার মতো সুযোগ আপনি পাইছেন? এমন সময় আপনার সামনে আসছে, আপনি চাইলেই জিনা করতে পারতেন, আপনি চাইলেই সম্পদ হক নষ্ট করতে পারতেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ নিজের জন্য ব্যয় করতে পারতেন। বলে রাগ দিয়া কয় বাদশা হারুন আর রশিদ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও 9 বছরের বালক, আমি বাদশা হারুন আর রশিদ এত সুযোগ পাইলাম, আমি চাইলেই সেকেন্ডে গুনাহ করতে পারতাম, আমি চাইলেই বড় বড় গুনাহগুলা করতে পারতাম, আমি চাইলেই জমিনের মধ্যে নিজের আধিপত্য খাটাইয়া জেনা ব্যভিচার আর সম্পদের লুণ্ঠন আমি করতে পারতাম রে বাচ্চা। বলে না না না, আমি বাচ্চা মানুষ, আমি বাদশা হারুন আর রশিদ, আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আমার আল্লাহর ভয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি বাদশা হারুন আর রশিদ আমার জীবনের চোখের সামনে শত শত গুনাহ থেকে আমি বাদশা নিজেকে ফিরায় নিয়েছি। এবার বাচ্চা 9 বছরের বালক ডাক দিয়া কয় বাদশা হারুন আর রশিদ খোদার কসম করে বলি আপনি জান্নাতি,
আপনি জান্নাতি। হঠাৎ করে বাচ্চা মানুষের মুখে থেকে এত বড় কথা শোনার পরে আমার পাশে যত আলেম ওলামা ছিল সব বড় বড় আলেমদের মাথার মধ্যে বড় আসমান ভেঙে পড়ছে। আমরা এত বড় ওলামায়ে কেরামের দল, আমরা কেউ বলতে পারলাম না বাদশা জান্নাতি না জাহান্নামী। 9 বছরের বালক কেমন করে বলে দিল বাদশা হারুনুর রশিদ তুমি জান্নাতি হয়ে যাইবা। এবার বালক ডাক দিয়া কয় ও ওলামায়ে কেরাম, ও বাদশা শুনে নাও, যদি দলিল প্রমাণ দলিল তোমাদের প্রয়োজন হয় তাকায় দেখো, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানায় দিবেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলছেন যে গোলাম, জমিনের মধ্যে আমি হাসরের ময়দানে আমি আল্লাহর বিচারের দরবারের মধ্যে দাঁড়াইয়া কঠিন আযাব থেকে বাঁচার জন্য জমিনের মধ্যে যে বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে ওই বান্দা আল্লাহ পাক তার জন্য সিগন্যাল দিয়ে দিবেন, সুসংবাদ দিয়ে দিবেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দা জান্নাতুল মাওয়া তার জন্য পেয়ে যাবে। আল্লাহ জানাই দিছে রে গোলাম, এবার জামানার বড় বড় উলামায়ে কেরামগণ সামনে দাঁড়ানো, কি করবে চিন্তায় বড় পেরেশান। 9 বছরের বালক কেমন করে এত বড় ফতোয়া দিয়া দিল। আমরা বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবরা পারলাম না, একটা বালক বাচ্চা মানুষ কেমন করে বলে দিল। এবার ইতিহাস ঘাটতে ঘাটতে তাকায় দেখে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোনো বান্দাও নয়, এটা হলো জামানার বড় একজন ইমাম। ওই জামানার আগামী প্রজন্মের বড় আলেমদের মধ্যে বড় একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন ইলমের কত পাওয়ার, ইলমের কত সম্মান। আজকে ইলমের পাওয়ার আর সম্মানের কারণে আল্লাহ কোথায় নিয়ে গেছেন বাদশা হারুনুর রশিদের মস্তদে বসাইয়া। বালক বাচ্চা মানুষ আল্লাহ ইলমের বদৌলতে তার জবান থেকে কত বড় একটা সমাধান আল্লাহ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার ওস্তাদে মুহতারাম আমার পাশেই বসা, আপনাদেরকে আর কষ্ট দেব না, হুজুরকে আর কষ্ট দিব না। হুজুর আসছেন, আমার পাশেই বসে আছেন, হুজুর আলোচনা করবেন, শুনবেন ইনশাআল্লাহ। এতটুকু বলবো, জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ভয় করবেন। জমিনের কাউকে ডরাই না, একমাত্র ভয় পাবো কাকে বলেন? বলেন কাকে ভয় পাবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। জমিনের মধ্যে সব আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ ভয় অন্তরে থাকলে, তাকওয়া যদি অন্তরে থাকে, তাকওয়ার বিনিময়ে আপনার অন্তর থেকে গুনাহগুলো অটোমেটিক সাফ হয়ে পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হবে। কলব পরিষ্কার হয়ে গেলে গুনাহ মুক্ত জীবন আপনি গঠন করতে পারবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সকলকে মানার বোঝার আমল করার তৌফিক দান করেন।